কাজে যাচ্ছে। চটিটা সিধা কর। টাকা হ্যালো গাইস, দেখো আমি হসপিটালে এসেছি, আমার শরীরটা খুব খারাপ। প্রেশার অনেকটাই হাই হয়ে গেছে ওর, আসল কথাও বলতে পারছে না, শরীরটা ওর ভালোও নেই। যার জন্য দেখো রাত 4টে বাজতে যায়, 4:10 আমরা এখন হসপিটালের মধ্যে এসে বসে আছি। এখন একটা ইঞ্জেকশান দিয়েছে, প্রচুর হাই প্রেশার। এখন একটা ইঞ্জেকশান দিয়েছে, ইঞ্জেকশান দিয়ে এখন অপারেশন রুমে বসিয়ে রেখেছে। এখন ওই ইসিজিটা হবে। তাই বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন বাজে সকাল 6:35, আর আমি তো ভোরবেলা গেছিলাম, হসপিটালে গেছিলাম। তো ভোরবেলা হসপিটালে এই কারণে গেছিলাম, আমার খুব মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল ঘাট থেকে নিয়ে, আর প্রেশারটা হাই হয়ে গেছে। বলতে গেলে কিছুক্ষণ আগে আমি এসেছি হসপিটাল থেকে। মাথা ব্যথা করছিল, এত মাথা ব্যথা করছিল, দুটো ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, তারপরে গিয়ে মাথা ব্যথাটা কমলো। ভালো শেয়ার করবো তোমাদের সাথে হসপিটালে। আজকে আর কোনো কাজ নেই, তো একটু শোবো, তারপরে উঠে পড়বো। তো এরকম জেগে আছি, আবার তোমাদের সাথে শেয়ার করি, এখনই ব্লগটা চালু করি। তো ঠিক আছে, চলো আমি পরে আবার আসছি। আমার রান্না করছে দুপুর 2:30টার সময়। কি রান্না করছে না? এই বাচ্চাদের জন্য এই যে মাছের ঝোল করেছি, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, কারণ বাচ্চাদের শরীর ভালো না তো। আর আমাদের জন্য আর মাছের কাটা রান্না করছি। এই যে লোটে মাছ এনেছিল, রান্না করে নিয়ে রেখে দিয়েছি, কালকে বানাবো। আর ভালো লাগবে না, নিজেরও তো শরীরটা ভালো না, অনেক কষ্ট করে উঠলাম, রান্না করছি। আমি জানি এরা রান্না করতে পারবে না, বাচ্চাদের রান্না করতে পারবে না, খিদে খিদে করবে, তাই জন্য অনেক বাচ্চাদের কষ্ট জন্য করে। নর্মাল ঝোল করেছে, আর আমাদের জন্য ওই আর মাছের কাটা না, আর মাছের কাটা দিয়ে মাছ দিয়ে তরকারি বানাচ্ছে। তো আমার এখন রান্না করুক, আমি পরে আবার আসছি। এগুলো আমার পাগলি পাগলি হয়ে গেছে। তো দেখো আমার মায়ের তরকারিটা হয়ে এসছে, মানে এখনো কমপ্লিট হয়নি, কষাচ্ছে, তোমরা দেখো, এখনো হয়নি তো, কষাচ্ছি। কষাচ্ছে আমার রান্নাটা। তো আমার মা এখন কষাচ্ছে, খাওয়ার টাইমে আমি তোমাদের কাছে আসছি। আমার রান্না করছিল তখন আমি এসেছিলাম, আর এখন এসেছি কটার সময় জানো? ঘড়িতে কটা বাজে জানো? 4টে। আমার মেয়ে এখনও ঘুমায়নি, ঘুম পাড়াচ্ছে আমার মা। 4টে বাজে ঘড়িতে, দেখো এরকম 4টে বাজে, এখন আমার মেয়ে ঘুমায়নি, মানে একটু শুয়ে পড়েছিলাম, তো এখন ঘুম পাড়াচ্ছে, ঘুমাবে। তো এখন কি গুড নাইট বলবো, এখন তো গুড মর্নিং বলবো আমি। এখন ঘুম পাড়াচ্ছে, এই যে ঘুম পাড়াচ্ছে, এখন ঘুম পাড়াচ্ছে, এখন ঘুমাবে। তো চলো গুড মর্নিংই বলি তোমাদেরকে। এখন তো 4টে বেজে গেছে, তো একবার ঘুম আমার হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, এই কিছুক্ষণ আগে উঠে পড়েছি। বাচ্চা উঠে গেছে তো, তাই তো জেগে থাকতে পারবো না, ঘুমাতে পারবো না, তাই উঠে পড়লাম। তো ঠিক আছে, চলো গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো, কি বলে শেষ করবো ব্লগটা বুঝতে পারছি না। তো চলো, আর কালকে আমি আসছি, বাই। আর ভালো লাগলে প্লিজ আমাকে একটু আমার পাশে দাঁড়াও, একটু সাপোর্ট করো, একটু
তোমরা অনেকে অনেক দাঁড়িয়েছো আমার পাশে, আমাকে অনেকে সাবস্ক্রাইব করেছে, অনেকেই আমার পাশে দাঁড়িয়েছে, অনেকে লাইক করেছে, অনেকেই ভিডিও আমার দেখছো। তো এইভাবেই আমার পাশে থেকো, আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো কমেন্ট করো, আর এইভাবে আমাকে তোমরা দাঁড়িয়েও আমার পাশে। তো বাই।